আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী অথবা এই নিচের ক্লাসে পড়াশোনা করছো, তোমাদের জীবনে বিশেষ করে একাডেমিক লাইফে অনেক সময় ডায়ালগ লিখতে বলা হয়। এই ডায়ালগ লেখার অনেক ফরম্যাট রয়েছে, অনেক নিয়ম রয়েছে। অনেকে হতাশায় ভুগো যে কীভাবে করে ডায়ালগ লিখবো। আজকে আমি তোমাদের সামনে এমন একটি ডায়ালগ উপস্থাপন করব যেটির মাধ্যমে তোমরা অনেক ডায়ালগ অনায়াসে লিখতে পারবে এবং সেখানে মানসম্মত তথ্য দিয়ে সেটি লিখতে পারবে। আর সেটি হচ্ছে যত প্রকারের নেগেটিভ সাইড ডায়ালগ আছে, বিশেষ করে তোমাদের যে তোমাদের যে একাডেমিক পরীক্ষাগুলোতে এসে থাকে, যেমন ধরে নাও যে ডিফরেস্টেশন হতে পারে, লোডশেডিং হতে পারে, ট্রাফিক জ্যাম হতে পারে, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কি করে তুমি ডায়ালগ অনেক সহজেই লিখতে পারবে তার একটি কমন ফরম্যাট দিয়ে আজকে আমি ক্লাসটি শেষ করব। তো বুঝতেই পারছো ক্লাসটি কতটা ইফেক্টিভ তোমাদের জন্য। তো এই ডায়ালগটি ভালো করে মনোযোগ সহকারে দেখো। এর বাংলা অর্থ আমি বলে দেবো, কীভাবে লিখতে হবে সেই ফরম্যাটটি দেখাই দেবো। একটি ফরম্যাট ফলো করে তোমরা অনায়াসেই অনেক ডায়ালগ তোমরা লিখতে পারবে, বিশেষ করে যে ডায়ালগগুলি নেগেটিভ। তাহলে এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলেই তোমরা অনায়াসেই 10-এর ভিতরে 6, 7, 8 মার্কস তোমার পরীক্ষায় পেয়ে যাবে ইনশাআল্লাহ। তার দেরি কেন বন্ধুরা, চলো ক্লাসটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করি। ডায়ালগ অ্যাবাউট এনি কাইন্ড অফ পলিউশন আর প্রবলেম। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের যাদের সিলেবাসে ডায়ালগ আছে, বিশেষ করে 6 থেকে এসএসসি লেভেল পর্যন্ত অথবা 6 থেকে দাখিল পর্যন্ত, প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের একাডেমিক ক্যারিয়ারে এই ডায়ালগ থেকে প্রশ্ন এসে থাকে। এই ডায়ালগের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম সম্বলিত ডায়ালগ আসে, অনেক সময় পলিউশন সম্বলিত ডায়ালগ আসে। তা আমি আজকে তোমাদের এমন একটি ফরম্যাটের কথা বলবো যেটি অ্যাপ্লাই করে তোমরা অনায়াসে একটা স্ট্যান্ডার্ড ডায়ালগ লিখতে পারো, যেখানে তুমি 10-এর ভিতরে 7-8 মার্কস চিন্তা করতে পারো এবং পেতে পারো। তো চলো বন্ধুরা, কীভাবে লিখতে হবে সেটা একটু দেখে নিই এবং কোন বিষয়গুলি আমরা এই ডায়ালগে লিখতে পারবো সেটা একটু দেখে নিই। যেমন পপুলেশন প্রবলেম, জনসংখ্যার সমস্যা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যা, ফ্লাড প্রবলেম, বন্যার সমস্যা, ডিফরেস্টেশন, বনউজাড়, এয়ার পলিউশন, বায়ু দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ, ইলিটারেসি, নিরক্ষরতা, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে মিশ্রণ বা ভেজাল, গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা, গ্রিনহাউস ইফেক্ট, প্রাইস হাইক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, করাপশান, দুর্নীতি, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, বার্ড ফ্লু, সাউন্ড পলিউশন, শব্দ দূষণ, ডেঞ্জার অফ স্মোকিং, ধূমপানের যে বিপদ, ট্রাফিক জ্যাম, ডাউরি সিস্টেম, যৌতুক পদ্ধতি, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, স্ট্রিট বেগার, পথের যে ভিক্ষুক আর কি, অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড নিক্ষেপ, ড্রাগ অ্যাডিকশান, ফুড প্রবলেম, খাদ্য সমস্যা, কজ অফ ফেলিওর ইন ইংরেজি ব্যর্থতা, ব্যাড ইফেক্ট অফ ডিসেন্টিনা, আর্সেনিক প্রবলেম, আর্সেনিক সমস্যা, আনফেয়ারনেস ইন দ্য এক্সাম, পরীক্ষা অশুদ্ধ পায় অর্থাৎ নকল করা, চয়েস অফ ক্যারিয়ার, ন্যাচারাল ক্লাইমেট অফ বাংলাদেশ, প্রাকৃতিক দুর্যোগ। দেখো বন্ধুরা, এখানে আমি দিয়েছি প্রায় 30 অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত যে ডায়ালগের নামগুলি দেওয়া হয়েছে। এগুলো যে কোনোটাই যদি পরীক্ষা আসে, তুমি এই ডায়ালগ ফরম্যাটটি ভালো করে লিখতে পারো। আর এর বাইরেও যে সমস্ত ডায়ালগ নেগেটিভ, যেমন লেটেস্ট কোভিড-19, সেটিও তোমরা কিন্তু এই ডায়ালগের মাধ্যমে লিখতে পারো। তো চলো বন্ধুরা, কীভাবে লিখতে হবে সেটা একটু দেখে নিই। অনেক সময় ডায়ালগের নাম দেওয়া থাকে, যে সাপোজ ইউর নেম ইজ রহিম আর রহিমা অ্যান্ড ইউর ফ্রেন্ডস নেম ইজ কারিম অথবা কারিমা, নাও রাইট এ ডায়ালগ বিটুইন ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, অথবা ডিফরেস্টেশন, অথবা এয়ার পলিউশন। যে কোনো একটা বিষয় সম্পর্কে দুই বন্ধু বা বান্ধবীর মাঝে ডায়ালগের কথা বলা হতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কীভাবে লিখবো সেটা একটু খেয়াল করি। যদি প্রশ্নে নাম দেওয়া থাকে তাহলে অবশ্যই সে নাম ব্যবহার করতে হবে, আর যদি নাম উল্লেখ না থাকে এক্ষেত্রে প্রথমে তোমার নামটি বসাবে, আর এরপরে দ্বিতীয় প্লেসে তোমার বন্ধু বা বান্ধবীর নামটি বসাবে। কোনো ক্রমে তোমার বন্ধু বা বান্ধবীর নাম প্রথমে হবে না। আর যদি পরীক্ষায় কোশ্চেনে নাম উল্লেখ না থাকে, সেক্ষেত্রে তুমি তোমার যে কোনো নাম দিতে পারো, বন্ধু বা বান্ধবীর নাম, আর নিজের ক্ষেত্রে লিখবে মাইসেলফ, আর তোমার বন্ধু বান্ধব যে কোনো নাম দেবে। ওকে, শুরু করা যাক। রেজা হচ্ছে তোমার নিজের নাম, আর জামাল হচ্ছে বন্ধু বা বান্ধবীর নাম, বন্ধুর নাম।
রেজা বলছে হ্যালো জামাল, হাউ আর ইউ, কেমন আছো? জামাল বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি? রেজা বলছে আই এম নট সো ফাইন, আমি খুব ভালো নেই। বিকজ আই এম ভেরি থটফুল, আমি খুব চিন্তিত। জামাল বলছে অ্যাবাউট হোয়াট আর ইউ ভেরি থটফুল, কোন বিষয় নিয়ে তুমি এত চিন্তিত? রেজা বলছে আই এম ভেরি থটফুল অ্যাবাউট দ্য প্রবলেম অফ। এই যে ইটটা দেওয়া আছে বন্ধুরা, এই ইটের জায়গাতে অবশ্যই তোমাকে যে বিষয়ে ডায়ালগ এসেছে সেই বিষয়ের নাম এখানে দিতে হবে। যদি আসে ডেঞ্জার অফ স্মোকিং, তাহলে এখানে তুমি লিখবে দ্য প্রবলেম অফ ডেঞ্জার অফ স্মোকিং। যদি আসে ডিফরেস্টেশন, তাহলে এটার জায়গাতে বসাবে ডিফরেস্টেশন। অর্থাৎ যে নেগেটিভ প্যারাগ্রাফ ডায়ালগটি এসেছে তার নামটি এই জায়গাতে বসাবে অবশ্যই, আর যদি না বসাও তাহলে ভুল হয়ে যাবে। তারপর বলছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য রিজনস অফ ইট, তুমি যে খুব চিন্তিত বা উদ্বিগ্ন, তুমি এর কারণটা কি আমাকে বলতে পারো? তখন জামাল বলছে যে ইয়েস, অবশ্যই, দেয়ার আর মেনি রিজনস অফ ইট, এটার পিছনে অনেক কারণ আছে। এইটার জায়গাতে আমরা যে ডায়ালগটি আসবে সেই নামটি এখানে বসাবো। রেজা বলছে উড ইউ কাইন্ডলি টেল মি অ্যাবাউট হাউ টু সলভ ইট। রেজা তখন জিজ্ঞেস করছে তার বন্ধুকে যে বন্ধু, উড ইউ কাইন্ডলি টেল মি, তুমি কি অনুগ্রহ করে আমাকে বলবে অ্যাবাউট হাউ টু সলভ ইট, কীভাবে করে সমাধান করা যায়? জামাল বলছে ইয়েস অফকোর্স, অবশ্যই বলবো। ইট ক্যান বি সলভ, এর সমাধান করা যেতে পারে বাই ডেভেলপিং পাবলিক অ্যাওয়ারনেস, জনগণের সচেতনতাকে বাড়িয়ে এটা সমাধান করা যেতে পারে। সত্যি বন্ধুরা, যেমন ধর না রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, ডাউরি সিস্টেম, এই সবগুলো তো মানুষই করতেছে, মানুষই ঘটাচ্ছে। বেপরোয়া গাড়ি চালাচ্ছে, যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, ধূমপান করতেছে, তো জীবন ধ্বংস করছে। তো পাবলিক যদি অ্যাওয়ারনেস হয়ে যায়, অ্যাওয়ার হয়ে যায়, তাহলে কি হবে? এই সমস্যাগুলো আর হবে না। রেজাতন বলছে ইজ দ্যাট অল টু সলভ দ্য প্রবলেম অফ ইট, তুমি যা বললে এটাই কি সব কিছু এটা সমাধানের জন্য? জামাল বলছে নো, না বন্ধু, বিসাইডস, অধিকন্তু দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাবলিক সেক্টরস মাস্ট হ্যাভ টু টেক অ্যাক্টিভ স্টেপস টু সলভ দ্য প্রবলেম অফ ইট, সরকার এবং পাবলিক সেক্টর যারা রয়েছে তাদেরকে কিন্তু দে হ্যাভ টু টেক অ্যাক্টিভ স্টেপস, সক্রিয় পদক্ষেপ নিতে হবে, টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যা সমাধানের জন্য। এটা বলছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি মাচ ইম্পর্ট্যান্ট ইনফরমেশান অ্যাবাউট সলভিং দ্য প্রবলেম। রিয়া তখন তার বন্ধুকে বলছে ধন্যবাদ বন্ধু তোমাকে মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন, অধিক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, অ্যাবাউট সলভিং দ্য প্রবলেম, এই সমস্যার সমাধানের জন্য। জামাল বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে স্বাগত। তাহলে দেখো বন্ধুরা যে মাত্র কয়েকটি সেন্টেন্স ব্যবহার করে তোমরা অনায়াসেই একটা স্ট্যান্ডার্ড ডায়ালগ লিখতে পারো। তাই আমি আশা করব তোমরা এই ডায়ালগটি মুখস্থ করো এবং চর্চা করো। আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বন্ধুরা, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার এবং ব্যাখ্যা করার। আশা করি তোমরা অবশ্যই ভালো করবে। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আর সবশেষে বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, যদি ক্লাসটি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।